नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু একটি ভয়ঙ্কর ঘটনা ঘটলো, যে ঘটনার সাক্ষী থাকলো গোটা কলকাতা হাইকোর্ট এবং জাস্টিস সিনহার এজলাস। তো আজকে 2022 রিক্রুটমেন্ট প্রসেসের উপর আবার কিন্তু নতুন একটি ঝামেলায় জড়িয়ে পড়লো প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুনভাবে দুর্নীতির হদিশ পাওয়া গেল 2022 রিক্রুটমেন্টের প্রসেসে 9533 প্যানেলে। তো কি হয়েছিল এই বিষয় আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে জানাতে চলেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন। এবং এই নিয়ে কলকাতা হাইকোর্ট কিন্তু আজকে তুলোধনা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যে গাফিলতি, তারা যে বারংবার যোগ্যদের প্রতি বঞ্চনা করেই যায়, এই বিষয়টি কিন্তু আজকে আবারও পরিষ্কারভাবে উঠে আসলো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি। তো আমরা এবারে আজকের আপডেটটি দেখে নিই। তো বন্ধুরা আপনারা জানেন 9533-এর যে প্যানেল বেরিয়েছে, যেখানে মূলত 2022 রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসের ওপরে কিন্তু বিএড, রেগুলার ডিএলএড, এনআইএস ডিএলএড সকলেই ইন্টারভিউতে বসেছিল। যদিও পরবর্তীতে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিএড এবং এনআইএসটা কিন্তু ছিটকে যায় সেখান থেকে, এবং তখন সেখানে কিন্তু আরেকটা নতুন বিষয় উত্থাপিত হয় যে 2022 ডিএলএড। এই 2022 ডিএলএডের ক্যান্ডিডেটরা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে বসার অনুমতি পায়, এবং পরবর্তীতে ডিভিশন বেঞ্চে সুব্রত তালুকদার ডিভিশন বেঞ্চে মামলাটি চ্যালেঞ্জ হলে সেখানে কিন্তু স্টে পড়ে যায় সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর, এবং 2022 ডিএলএডরা যাতে পরীক্ষায় বসতে না পায় সেরকম কিন্তু অর্ডার দেন। এবং সেই বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে 2022 ডিএলএডের ক্যান্ডিডেটরা তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন। এবং তারপরে ইতিহাস আপনাদের সকলেরই জানা, 2022 ডিএলএডটা কিন্তু একটা গলায় কাঁটা হয়ে রয়েছে 9533 প্যানেলে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তো এই 2022 ডিএলএড নিয়েই কিন্তু একটি ঘটনা ঘটে গেল, যেখানে মূলত একজন ক্যান্ডিডেট তিনি 2019-21 সেশনে ডিএলএড করেছিলেন, এবং তিনি কিন্তু যথারীতি যোগ্য ক্যান্ডিডেট। প্রাথমিক শিক্ষা পর্ষদ এনসিটির রুলস অনুযায়ী এবং কোর্টের নির্দেশ মোতাবেক সেই ক্যান্ডিডেট 2022 রিক্রুটমেন্ট প্রসেসে ইন্টারভিউতে যান, কিন্তু তাকে 2022 ডিএলএড মনে করে কিন্তু সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাকে 2022 ডিএলএডের দলে ফেলে রাখা হয়েছে। ফলে তিনি তার যে হকের চাকরি, তিনি তার যোগ্যতা থাকলেও, তার ট্রেনিং কমপ্লিট থাকলেও তিনি কিন্তু আজও বঞ্চিত রয়ে গেছেন। তার কিন্তু যে যোগ্যতার প্রমাণ তিনি কিন্তু তা পাননি। প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সাথে বড় একটি বঞ্চনা করেছেন। এটি একটি বিশাল বড় কিন্তু স্ক্যাম, যেখানে 2022 ডিএলএডকে ডিএলএডের স্টুডেন্ট মনে করে 19-21 স্টুডেন্টকে 2022 ডিএলএড মনে করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং তাকে কিন্তু তার হকের চাকরিটি দেয়নি। তো এই বিষয়টি প্রাথমিক শিক্ষা পর্ষদকে বারংবার জানিয়েও কিন্তু সেই ক্যান্ডিডেট কোনো রকমের কোনো সদুত্তর পায়নি। তাই তিনি আদালতে দ্বারস্থ হন, এবং জাস্টিস অমৃতা সিনহা ম্যাম এই মামলায় কিন্তু তুলোধনা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তো এই প্রসঙ্গে আগামীতে কিন্তু এই ক্যান্ডিডেটকে চাকরি দিতে হবে, এবং এই প্রসঙ্গে পর্ষদকে কিন্তু হলফনামা দিয়ে জানাতে হবে যে কেন তাদের এই ভুলটা হলো। 19-21 ডিএলএডকে কেন তারা 2022 ডিএলএড বলে মনে করলো। এরকম হয়তো আরও অনেক ঘটনা কিন্তু থাকতে পারে 9533 প্যানেলে। একের পর এক কিন্তু এরকমভাবে স্ক্যাম বেরিয়ে আসছে 9533 প্যানেলের বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে। তো আজকে এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নতুনভাবে আবারও ঝামেলায় জড়িয়ে পড়ল, এবং এই মামলার ফলে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কিছুটা হলেও অস্বস্তির কারণ হয়ে দাঁড়াল। তো বন্ধুরা এখন এই পর্যন্ত রইল আপডেটটি, আপনাদেরকে আপডেটটি জানালাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।